যেহেতু আমি মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে আসছি, তখন থেকে আমার এই দেশটাকে ঘুরে বেড়ানোর স্পৃহা জেগে ওঠে। কিছুদিন আগে আমি শেষ করেছি গোটা বাংলাদেশ। ডায়াবেটিস ও হৃদরোগে ভোগা একজন মানুষ, যার জীবনের গতি থেমে যাওয়ার কথা ছিল চিকিৎসকদের পরামর্শে। 2016 সালে ওপেন হার্ট সার্জারির পর সবাই যখন বিশ্রামে থাকার নির্দেশ দিচ্ছিল, তিনি তখন ঠিক করলেন জীবন শুধু বেঁচে থাকার জন্য নয়, বাঁচার জন্য। 2017 সালে একটি 100 সিসি ডিসকভার বাইকে স্ত্রীকে পাশে নিয়ে শুরু করেন দেশের পথে পথ চলা। দুর্গম পাহাড়, রোদঝরা উপকূল কিংবা সীমান্তের হিমেল হাওয়া, বাংলাদেশের 64 জেলা তারা ছুঁয়ে এসেছেন একসঙ্গে। একজন সাধারণ শিক্ষক হয়েও তাজুল ইসলামের ছিল অসাধারণ একটি স্বপ্ন, প্রকৃতিকে ছুঁয়ে দেখা, মানুষের হাসি মুখ দেখা। সেই স্বপ্ন জন্ম নিয়েছিল 1999 সালে প্রথম বাইক চালানো শেখার মধ্য দিয়ে। যেহেতু আমি মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে আসছি, তখন থেকে আমার এই দেশটাকে ঘুরে বেড়ানোর স্পৃহা জেগে ওঠে। তখন থেকেই আমি ছুটি পেলে, যেহেতু আমি শিক্ষকতা করি, ছুটির একটা ব্যাপার থাকে, যখন আমি ছুটি পাই আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আমার এই ডিসকভার 100 সিসি বাইক নিয়ে গোটা বাংলাদেশ ঘুরে বেড়ানোর ইচ্ছা জাগে। এবং 17 সাল থেকে আমি ঘোরা শুরু করি ছুটির ফাঁকে ফাঁকে। এটা শেষ করতে কিছুদিন আগে আমি শেষ করেছি গোটা বাংলাদেশ। চাকরি আর সংসারের চাপে দীর্ঘদিন সে স্বপ্ন চাপা থাকলেও হার্ট সার্জারির পর শুরু হয় নতুন জীবন। স্ত্রীকে পাশে নিয়ে প্রতিটি ভ্রমণ তার কাছে শুধু ভ্রমণ নয়, ছিল সাহস, ভালোবাসা আর জীবনের প্রতি গভীর শ্রদ্ধার প্রকাশ। সীমানা নয়, তাজুল ইসলাম পার হয়েছেন নিজের ভেতরের সব বাধা। সিংড়ার মহিষমারি গ্রামের সেই শিক্ষক এখন অনুপ্রেরণার আরেক নাম। প্রাউডফুল একটা বিষয়, কারণ উনি 67 বছর বয়সে উনি এখনও জব করে। ছুটি পেলেই যে উনি ওনার সহধর্মিণীকে নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণে বের হয়, এটা অত্যন্ত একটা ভ্রমণ প্রিয় একটা পরিচয়। ওনার আরেকটা জিনিস আমার ভালো লাগে, যেটা হলো উনি ওনার ওয়াইফকে নিয়ে বেড়ায়, যেটা আমরা অনেকে ফ্যামিলিকে আসলে ভাবে সময় দিতে পারি না। এটা খুব ভালো লাগলো আমার। এই যাত্রাপথ কোনো বাইকের নয়, ছিল একজন মানুষের জীবনের প্রতি ভালোবাসা ও স্বপ্নকে ফিরে পাওয়ার এক হৃদয় ছোঁয়া গল্প। সঙ্গী হিসেবে স্ত্রী ফেরদৌসী আক্তার ছিলেন প্রতিটি পদক্ষেপে। তিনিও বলেন, আমার কখনো ক্লান্তি লাগেনি। আমাদের মনের দিক দিয়ে ভালো লাগবে। যখন আমি প্রথমে বাইকে যাচ্ছিলাম তখন আমার একটু ভয় ভয় লাগতেছিল। তারপরে যখন 2-1টা ডিস্ট্রিক্ট আমি যখন বেরিয়ে আসলাম, তখন আমার মনে সাহস হয়ে গেল। তখন আমরা দুইজন, উনি ছুটি পাইলেই তখন আমরা দুইজন ঘুরে বেড়ানোর চেষ্টা করি। মোটরসাইকেলে বসে থাকতে আমার কোনো রকমের সমস্যা হয় না, বা কোনো অস্বস্তি বোধ লাগে না, বা আমার কোনো খারাপ লাগে না। আমার খুবই ভালো লাগছে। মাঝে মাঝে দাঁড়াইছি, বাদাম খাইছি, চা খাইছি, বিস্কিট খাইছি, তারপরে আবার উঠে আবার শুরু করেছি যাত্রা। তখন আমার মনকে খুবই ভালো লাগছে। তাজুল ফেরদৌসী দম্পতির এই ভ্রমণ ইতিমধ্যে এলাকায় সৃষ্টি করেছে তুমুল আলোড়ন। প্রতিবেশীরা বলছেন, এমন উদ্যোগে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে। দেশ বেড়ালে আসলে আমাদের নিজের অভিজ্ঞতা বাড়ে, আমাদের মন প্রশান্ত হয়, আমাদের যে দুষ্ট বুদ্ধিগুলো এগুলো থেকে আমরা রেহাই পাই। তো এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত দেশ ভ্রমণ করা। ভ্রমণ নয়, এটি যেন হয়ে উঠেছে জীবনের প্রতি ভালোবাসা, সাহস ও সংকল্পের প্রতীক। বয়স, অসুস্থতা কিংবা আর্থিক সীমাবদ্ধতা কিছুই যখন স্বপ্নকে থামাতে পারে না, তখনই তৈরি হয় ব্যতিক্রম উদাহরণ। তাজুল ইসলামের জীবন এমনই এক গল্প, যেখানে প্রতিটি মাইলফলক শুধু ভ্রমণ নয়, হয়ে উঠেছে নতুন করে বাঁচার প্রেরণা। গোলাম রাব্বানীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।